আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট, এটা হচ্ছে হার্টের একটা ইম্পালস জেনারেটিং সিস্টেম। যে কারণে কি হয়, হার্টের মধ্যে ইম্পালস তৈরি হয়, দ্যাট মিনস হার্ট বিট তৈরি হয় এবং হার্ট কন্ট্রাকশন করে, এবং হার্ট কন্ট্রাকশন হওয়ার কারণে হার্ট পাম্প করে, এবং যে কারণে আমাদের সারা বডিতে ব্লাড ছড়িয়ে পড়ে এবং সারা বডি থেকে ব্লাড কি করে হার্টের মধ্যে আসে। এটা একটা সার্কুলেটরি সিস্টেম, যে সার্কুলেটরি সিস্টেম আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি খুব সহজভাবে। তো আশা করছি আজকে কন্ডাক্টিং সিস্টেমটাও সিস্টেমের যে মেইন বিষয়টা সেটাও আমরা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, এবং এই কন্ডাক্টিং সিস্টেমের সাথে ইসিজি ওয়েভের কি সম্পর্ক সেটাও দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা হার্টের কন্ডাক্টিং সিস্টেমটা কি এটা আমরা জানলাম, যে এটা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, যার কারণে কি করে হার্টের মধ্যে অটোমেটিক একটা ইম্পালস জেনারেট হয়, যার কারণে হার্ট পাম্প করতে পারে। এবং যে পাম্পের কারণে হার্ট থেকে ব্লাড সারা বডিতে ছড়িয়ে পড়ে আমাদের যে বডির সার্কুলেশন সেটা মেনটেন করে, এবং যে কারণে আমরা খুব ইজি ভাবে সার্ভাইভ করতে পারি, এবং আমাদের হার্টের যে নর্মাল রিদম বা নর্মাল হার্টবিট সেটা তৈরি হয়। প্রত্যেকটা পার্টেরই আলাদা আলাদা করে বিট রয়েছে, সেটা আমরা পরবর্তী কোনো অংশে আলোচনা করব। তবে আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করব যে এই ইলেকট্রিক্যাল সিস্টেমের পার্টগুলো এবং এটা কিভাবে কাজ করে, এবং এর সাথে যে ইসিজি প্যাটার্ন আর ইসিজি ওয়েভের যে একটা সম্পর্ক সেই জিনিসটাই আলোচনা করার চেষ্টা করব খুব সহজভাবে। তো আসুন দেখি যে এখানের যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, সেটা আমরা অলরেডি জানি যে এখানে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা রাইট সাইড রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো এইখানে রাইট এট্রিয়ামের এখানে আমাদের এই কন্ডাক্টিং সিস্টেমের ফার্স্ট পার্ট সেটা হচ্ছে এস এ নোড। এটা সাইনোএট্রিয়াল নোড এখানে থাকে। এরপরে এই সাইনোএট্রিয়াল নোডের দুইটা পাথওয়ে আছে, এক হচ্ছে ইন্টার এট্রিয়াল পাথওয়ে এবং ইন্টারনোডাল পাথওয়ে। অ্যান্ড তারপরে আছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড যেটাকে বলে। এভি নোড থেকে বান্ডল অফ হিন্সের দুইটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট বান্ডল ব্রাঞ্চেস। এবং এখানে ছোট ছোট অনেকগুলো ফাইবার আছে, যেগুলোকে বলা হয় পার্কেনজি ফাইবার। এই টোটাল পার্টগুলাই কি করে আমাদের এই ইলেকট্রিক্যাল সিস্টেম অথবা হার্টের কন্ট্যাক্টিং সিস্টেমটাকে রেগুলেট করতে হেল্প করে। সো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। প্রথমে আমাদের এইখানে একটা ইম্পালস জেনারেট হয়, যে ইম্পালস জেনারেটের কারণে এই ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে ইম্পালস পুরা ফুল অ্যাট্রিয়াম কভার করে, এবং এই ইম্পালসটা আবার ইন্টার অ্যাট্রিয়াল পাথওয়ের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে ফুল অ্যাট্রিয়ামে ছড়িয়ে যায়। যে কারণে এখান থেকে এই ইম্পালসের পরে হার্ট কি হয়, একটা স্কুইজ অথবা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন তৈরি হয়, যার কারণে হার্টে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট সাইড এট্রিয়ামে প্রবেশ করে, এবং এখান থেকে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড লেফট এট্রিয়ামে প্রবেশ করে। এবং তাহলে আমরা কি বলতে পারি যে এস এ নোড যখন ইম্পালস করে তখন হার্টে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন তৈরি হয়। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হওয়ার কারণে এখানে ব্লাড এসে জমা হয়। তারপর কি করে, এই যে ইম্পালসটা এইটা এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে এসে কিছুক্ষণ থেমে থাকে। যে কারণে কি হয়, একটা এই গ্যাপের কারণে, এই সময়টার কারণে হার্ট এই ভেন্ট্রিকলে প্রবেশ করার সময় পায়। তো এইখান থেকে এই এভি নোড যখন ইম্পালস করে তখন এভি নোড এই বান্ডল অফ হিসের দুইটা ব্রাঞ্চ লেফট অ্যান্ড রাইট সাইড, এই বান্ডল অফ হিস দিয়ে কি করে ইম্পালস জেনারেট হয়, এবং এখানে ইম্পালসটা খুব দ্রুত হয়। এবং এখানে যদিও আমার কি একটু থিক মাসেল, এখানে আমাদের আরো কিছু ইম্পালস এই পার্কিনজি ফাইবারের মাধ্যমে বান্ডল অফ হিজের মাধ্যমে ফুল ভেন্ট্রিকলে ইম্পালসটা জেনারেট হয়। যখনই এই ফুল ভেন্ট্রিকলে ইম্পালসটা জেনারেট হয় তখন কি হয়, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তৈরি হয়। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তৈরি হওয়ার পরে হার্টের ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করার জন্য রেডি থাকে। দেন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এর মাধ্যমে হার্ট তখন কি করে, এই যে লেফট হার্টের রাইট রাইট সাইড রাইট সাইড পালমোনারি আর্টারির মাধ্যমে ব্লাড পাঠিয়ে দেয় এই লাংসে, এবং এই লেফট সাইড আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে ব্লাড পাঠিয়ে দেয় কোথায়, ব্লাড পাঠিয়ে দেয় হচ্ছে ফুল বডিতে। এরপর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের পরে
ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন তৈরি হয়, দ্যাট মিনস হার্ট তখন রিল্যাক্স থাকে, তখন আবার এই যে পুরো সাইকেলটি আবার এই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এবং কি হয় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এর মাধ্যমে আমাদের এই ফুল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং সিস্টেমটা পরিচালিত হয়। তো আশা করছি আমরা এটা খুব সহজভাবে বুঝতে পেরেছি। যদি এখানে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। এখন আমরা চলে যাব যে এই যে আমাদের বিভিন্ন নোড, যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এইটার সাথে যে ইসিজি ওয়েভের একটা সম্পর্ক, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আশা করছি হার্টের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং সিস্টেমটা সম্পর্কে এখন সম্পূর্ণ বুঝতে পেরেছি। এখন আসবো যে কখন কোন ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য কখন আমার PQRST তৈরি হয়। আমরা দেখি এটা একটা আমাদের নর্মাল একটা ইসিজি প্যাটার্ন, এটাকে বলা হয় P ওয়েভ, তারপর QRS ওয়েভ এবং T ওয়েভ। তো এইটা কিভাবে হয় সেটাই আমরা এখন এক্সপ্লেন করার ট্রাই করব। ওকে, দেন তাহলে আসি, প্রথমে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কখন হয়? যখন আমার এই SA নোড কি করে, SA নোড আমার ইম্পালস জেনারেট করে এবং দুইটা অ্যাট্রিয়ামে আমার ইম্পালস ছড়িয়ে যায়, তখন কি তৈরি হয়? তো আমার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন তৈরি হয়। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হওয়ার কারণে ইসিজি ওয়েভে আমরা পি ওয়েভ দেখতে পাই। তাহলে আমরা কি বলতে পারি যে পি ওয়েভ কখন হয়? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন যখন হয় তখন ইসিজি ওয়েভে আমার পি ওয়েভ তৈরি হয়। এখন এখানে একটা কোশ্চেন, যদি আমরা বলি যে ইসিজি প্যাটার্নে যদি পি ওয়েভ না থাকে তাহলে প্রবলেম কোথায়? মাস্ট বি ইন অ্যাট্রিয়া। এরপর চলে যাই, আমাদের এখানে আছে, এখানে আমরা বলেছি এবি নোটে এখানে আমাদের ইম্পালস কিছুক্ষণ সময়, অনেক মেবি 0.01 সেকেন্ডের জন্য এখানে থেমে থাকে। এই যে পিআর ইন্টারভ্যাল, এই পিআর ইন্টারভ্যাল এখানে পিআর ইন্টারভ্যাল এখান থেকে এই আর পর্যন্ত পিআর ইন্টারভ্যাল, এই সময়টার জন্য ব্লাড কি করে? ব্লাড এখানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করে। এই পিআর ইন্টারভ্যালে তখন অ্যাট্রিয়া কন্ট্রাকশন করে ব্লাডে ভেন্ট্রিকলে পাঠায় দেয়। এই সময়টাকে বলা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। এই পিআর ইন্টারভ্যালে আমার অ্যাট্রিয়াল কন্ট্রাকশন সম্পূর্ণ হয় এবং তখন ব্লাড ভেন্ট্রিকলে প্রবেশ করে। যখন ব্লাড যখন আমার এই এবি নোড কন্ট্রাকশন করে কোথায় পাঠায়? বান্ডল অফ হিঞ্জে পাঠানোর পরে দুইটা ব্রাঞ্চের মাধ্যমে, লেফট অ্যান্ড রাইট ব্রাঞ্চের মাধ্যমে আমার পুরা ভেন্ট্রিকলে আমার এই ইম্পালসটা ছড়িয়ে যায় এবং হচ্ছে প্রত্যেকটা মাসেলে ছড়িয়ে যায় হচ্ছে পারকিনজি ফাইবারের মাধ্যমে। যখন ফুল ফুল ভেন্ট্রিকলে আমার হচ্ছে এই ওয়েভটা ছড়িয়ে যায় তখন কি তৈরি হয়? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তৈরি হয়। এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের কারণে আমার কিউআরএস কমপ্লেক্স তৈরি হয় এবং কিউআরএস কমপ্লেক্স আমরা তখন দেখি যে ইসিজি ওয়েভে কিউআরএস এই ওয়েভটা তৈরি হয়েছে। এখন ঠিক সেম ওয়ে যখন দেখবো যে আমার কিউআরএস ওয়েভ ইসিজি প্যাটার্নে নেই, তখন আমি কি বুঝবো? আমার প্রবলেম কোথায় হয়েছে? আমার ভেন্ট্রিকলে হয়েছে, ভেন্ট্রিকলে প্রবলেম হয়েছে, ভেন্ট্রিকল রিজিয়নটাতে প্রবলেম হচ্ছে, কোনো একটা কারণে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারতেছে না। সো দ্যাট আমার ইসিজি প্যাটার্ন দেখে বুঝে যাব, যদি কিউআরএস ওয়েভে নর্মাল না হয় অথবা অ্যাবসেন্ট থাকে, তাহলে তখনই আমরা বুঝতে পারবো যে প্রবলেম ইজ হোয়ার। তো যাই হোক, এরপরে আমরা পেয়ে গেলাম যে কখন আমাদের কিউআরএস তৈরি হয়। দ্যাট মিনস কিউআরএস কমপ্লেক্স ইজ রেসপন্সিবল ফর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ওকে, দেন আফটার দ্যাট আমরা কি পাই? আমরা এখানে একটা এসটি ইন্টারভ্যাল পাই। এখান থেকে এই পর্যন্ত একটা এসটি ইন্টারভ্যাল পাই। যখন কি করে, এই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের পরে হার্ট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে। ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে রাইট সাইড ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে তখন এইখানে আমার ব্লাড চলে যায় লাংসে এবং লেফট সাইড কন্ট্রাকশন করে আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে ব্লাড চলে যায় ফুল বডিতে। তো এই এসটি ইন্টারভালের কারণে তখন কি হয়? আমার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়, তখন ব্লাড চলে যায়
ব্লাড ব্লাড তখন পাম্প হয়। অবশ্যই এটা সেম, দুইটা ভেন্ট্রিকলই সেম টাইমে কাজ করে। সো এইভাবে দেন যখন আমার কন্ট্রাকশন ব্লাডটা আমার চলে যায় বা লাংসে এবং হচ্ছে বডিতে, তখন কি হয় ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হয়। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হয় তখন ভেন্ট্রিকল কি থাকে, একটু রিল্যাক্স থাকে। ওই রিল্যাক্সের সময়ে আমাদের এই টি ওয়েভ জেনারেট হয়। তো আশা করছি আমরা এখন বুঝতে পেরেছি যে কখন আমাদের কখন আমাদের পি ওয়েভ এবং কিউআরএস ওয়েভ এবং টি ওয়েভ তৈরি হয়। পি ওয়েভ কখন তৈরি হয়, যখন অ্যাট্রিয়া ডিপোলারাইজ করে। কিউআরএস কখন তৈরি হয়, যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজ করে। টি ওয়েভ কখন তৈরি হয়, যখন আমার ভেন্ট্রিকল রিপোলারাইজ করে, দ্যাট মিনস রিল্যাক্স হয়। তাহলে পি ওয়েভ, পি আর ইন্টারভ্যাল, কিউআরএস কমপ্লেক্স, এসটি ইন্টারভ্যাল, টি ওয়েভ কখন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট নিউক্লিয়াসের জন্য। কখনো কখনো সিম্পল কোশ্চেন যদি করে, তাহলে এই কোশ্চেনগুলা থাকে যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন রেসপন্সিবল ফর হোয়াট, তাহলে রেসপন্সিবল ফর পি ওয়েভ, কিউআরএস ইজ রেসপন্সিবল ফর ventricular depolarization এবং টি ওয়েভ ইজ রেসপন্সিবল ফর ventricular repolarization। তো আশা করছি আজকের লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর এখানে খুব কমপ্লেক্স ভাবে বর্ণনা করা হয়নি, অনেক মেডিকেল টার্ম আছে, এটার ভিতরে অনেক কথা আছে, সেগুলো আমরা কিছু আলোচনা করিনি। তবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে আমরা টপিকের ভিতরে ঢুকবো, তখন আমরা সব বিষয়গুলোই খুব বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি এগেইন রিপিট করছি, অ্যাংক্লেক্স খুব কঠিন কিছু না। আমরা যদি সহজভাবে বুঝে বুঝে পড়ি, তাহলে আমরা অফকোর্স উই ক্যান ডু ইট। থ্যাংক ইউ।